হবে আপনাকে মহাপাপের প্রায়শ্চিত্ত। না, তার আগে উপযুক্ত বিহিত আমি করবো। আজে আমি সাংবাদিক সম্মেলন করে তোমার অপকীর্তি। আবার আপনি ভুল করছেন। প্রমাণবিহীন খবর ছাপতে গিয়ে নিজের জালে নিজে জড়িয়ে পড়বেন। আমার কেশাগুলো স্পর্শ করতে পারবেন না। তোমাকে আমি গুলি করবো শয়তান। আপনার গুলির একটা গুলি করলে সরকারকে হিসেব দিতে হয়, বলে আপনার চাকরি থাকবে না। কিন্তু আমার পিস্তলের বেহিসাবি গুলি কোনো প্রমাণ না রেখে আপনার বুঝতে ছাড়া করে দিতে পারে। না, তা তুই পারবি না শয়তান। রুদ্র, আমি রুদ্র। সব সর্বাঙ্গে তার গায়ে কাটা চুকান চেষ্টা করলে সেই দীপ্ত থেকে আপনি জলে করে ছাই হয়ে যাবেন। ধ্বংস হয়ে যাবে আপনার সুখের সংসার। আর তুই পারবি না শয়তান। সব কিছু করার জন্য আমি দীপ্ত রুদ্র। আমার পিছনে লাগার চেষ্টা করলে আপনার সংবাদপত্র, প্রশাসন, নেতা, মন্ত্রী, সরকার কেউ আপনাকে বাঁচাতে পারবে না। মনে রাখবেন, আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়ে ছিঁড়ি বিশ্ব মায়ের অঞ্চল। ওই বিশ্বমায়ের আচরণে দেখা বিশ্ব নিয়ে রাখবো রে শয়তান। তুই জানিস না যে তুই কোন পিসাচ তোর কেউ টেনে যে পা দিয়েছে। এবার তাই সবল ফাইট করতে তুই তৈরি থাক। নমস্কার স্যার। নমস্কার। হঠাৎ আপনি এখানে? হঠাৎ বলছেন কেন স্যার? আমি সাংবাদিক, সংবাদ সংগ্রহের তাগিদে ওই বিশ্বমায়ের আচরণে তোকে আমি শুয়ে রাখবো রে শয়তান। নমস্কার স্যার। আপনি এখানে? হঠাৎ কেন বলছেন স্যার? আমি তো সাংবাদিক, সংবাদ সংগ্রহের তাগিদে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমার প্রবেশের অধিকার আছে। তাই বলে থানায় গেল? এখানে তো তেমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এই তো। তাহলে স্যার, আপনার পোশাকে এত ধুলো ময়লা লেগে আছে কেন স্যার? আপনি কি এই থানার মধ্যে পড়ে গিয়েছিলেন নাকি? না। আরে ছেলে শুয়ে বাচ্চা, আমার পেছনে লাগার চেষ্টা করলে আপনার এই সংবাদপত্র, প্রশাসন, নেতা, মন্ত্রী, সরকার কেউ আপনাকে বাঁচাতে পারবে না। না মানে হঠাৎ পা পিছলে পড়ে গিয়েছিলেন, এই তো। কিন্তু স্যার, আমি যে খবর পেলাম ওই একদল দুষ্কৃতিকারী থানায় ঢুকে আপনাকে খুব পেটাচ্ছিলেন, আর আপনি প্রাণ বাঁচানোর জন্য কখনো টেবিলের তলায়, কখনো বা বাথরুমে গিয়ে লুকোচ্ছিলেন। শুনুন ভাস্কর বাবু, নির্ভীক সত্যবাদী সাংবাদিক আপনি, গায়ে গুজবে কান্দা দিয়ে সত্যি ঘটনা লিখুন, এতে জীবনে উন্নতি করতে পারবেন। আপনার উপদেশের কথা আমি মনে রাখবো স্যার। কিন্তু আজ আপনাকে থানায় ঢুকে ওই পাবলিকের পিটুনিটাকে আমি গুজব বলেই লিখে দিই স্যার। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ। আরেকটা কথা, ওই বড় লোকের শালক সুন্দরলালের বিরুদ্ধে কাকলি দেবীর দেওয়া স্টেটমেন্টটা আপনি গ্রাহ্য করেননি। এর কারণটা কি স্যার? ওটা ছিল একটা মিথ্যা স্টেটমেন্ট। তাহলে ওই সত্যটাকে মিথ্যা করতে আপনি কত টাকা ঘুষ পেয়েছেন স্যার? শোনো,
তুমি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? না না স্যার, ওই জনগণ বলছে আপনি নাকি মোটা টাকা ঘুষ খেয়ে দিনকে রাত বানিয়েছেন। তাহলে কি ওটাই লিখে দেবো স্যার? আপনি আমার সঙ্গে আবার ইয়ার্কি মারছেন? ছি 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 ছি, কি যে বলেন স্যার, আপনি হলেন এই মহামান্য সরকারের স্বনামধন্য অফিসার, আপনার বিরুদ্ধে কি আমি? তবে হ্যাঁ, জনগণের কথা তো আর আমি অগ্রাহ্য করতে পারি না। আপনি এখান থেকে যাবেন কিনা? নিশ্চয়ই যাবো স্যার, নিশ্চয়ই যাব। কিন্তু আপনি তো কোনো কথারই আমার জবাব দিলেন না। যদি একটা স্টেটমেন্ট দেন তো। বলুন। এই স্বাধীন ভারতবর্ষে মহামাটি সরকারের কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার আপনি। এই যে সেদিন আপনার মতো কয়েকজন পুলিশ অফিসার মানুষ গড়ার কারিগরদের উপর লাথি মেরে এই দেশ ও দশের বুকে যে কর্তব্যের পরাকাষ্ঠা দেখালেন, তাতে আপনার বা আপনার মতো পুলিশ অফিসারদের ভবিষ্যৎ কি স্যার? ভাস্কর বাবু, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। একটু বলুন। আপনি কিন্তু আপনার অধিকারের মাত্রাটা ছাড়িয়ে যাচ্ছেন। মনে রাখবেন, এটা থানা, আর আমি এই থানার ওসি মহিম সান্যাল। বেশি দিন থাকবেন না স্যার, কারণ মহাপ্রলয়ের ঘন্টা বাজতে শুরু করেছে। সত্য সুন্দর স্বাধীন এই দেশের আইন প্রশাসন ওই নেতা মন্ত্রীদের পায়ের তলায় ঘোরাচ্ছে। পুলিশ আজ বড়লোকদের বাড়ির চাকর। বঞ্চিত উপেক্ষিত জনগণের মাধ্যমে যে আকারে আজ আকাশ বাতাস বিদীর্ণ, এ অধিকার চিরকাল চলবে না স্যার, চলতে পারে না। কারণ কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কাল তারা প্রধানত। ধনির প্রধানত না থাকার যে শপথ আমি নিয়েছিলাম, আজ অভাবের সমুদ্রে ডুবে সে শপথ হাবুডুবু খাচ্ছে। তাই আত্মসম্মানের শেষ লিস্টটুকু বিসর্জন দিয়ে একটা চাকরি আমার চাই। এই বাস্তব সত্যটা বুঝতে তোমার যদি এত সময় লাগে, তাহলে কঠিন বাস্তবে রুক্ষ মাটিতে এসে লড়াই করবে কেমন করে? এই কি আপনি? আপনি নয়, বলো বলো তুমি, বলো মনিকা। মনিকা, তার মানে? সেদিন আপনার বাক্যবাণে জর্জরিত হয়ে আমি সারা রাত আপনার কথা শুনেছি। সে কি সুন্দরলালের বাগানের বাড়িতে শুয়ে আমার কথা? আরে বাবা, সুন্দরলালের বাড়িটা হচ্ছে উঠে, ওখানে বসে তুমি তোমার কথা ভাববো, তোমাকে ভালোবাসবো। ওসব রঙিন স্বপ্ন আমার মতো ছেলের জন্য নয়। আমি হতদরিদ্র পিতার বেকার সন্তান। জানি, আমি এই জানি যে তোমার বাবা 2 বিঘা জমি ছাড়া আর কিছুই নেই। তোমাদের অভাব অনটনের সংসার চলে। নিজের বোনের বিয়ে দিতে পারোনি তোমরা টাকার অভাবে, তাই না? মনিকা, তবু আমি তোমাকে ভালোবাসতে চাই। আর আমি চাই কি চাও তুমি? তুমি সমাজের কাছে চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হও, নিজের সংসারের অভাব অনটন ঘোচাও। তবে তো তুমি হবে প্রকৃত পুরুষ। কিন্তু এ তো স্বপ্ন। সেই স্বপ্নকে সত্যি করেছি আমি। এবার তোমাকে সুন্দরলালের বাগান বাড়িতে আসতে হবে। সে কি ওরকম একটা বাজে জায়গায় বাজে লোকের সঙ্গে? আরে বাবা, সে বাজে জায়গায় নিজের কাজ হাসিল করে চলে আসবে, ছুঁয়ে ঢুকে ভালো হয়ে বেরোবে। কিন্তু যদি ফেঁসে যায়? আরে বাবা, আমি আছি তো, আমি ছায়ার মতো তোমাকে অনুসরণ করে যাব। কিন্তু আমার জন্য তুমি এত কিছু করবে কেন? কারণ परदेसिया परदेसिया तुझको दिल दे दिया परदेसिया सब कहती है मैंने तुझको दिल दे दिया मैं कहती हूँ तूने मेरा दिल दे दिया
তোমার দেখানোই স্বপ্ন আমার জীবন মাঞ্চনে সার্থকতার পায়জাত হয়ে ফুটে উঠবে তো মনিকা। হ্যাঁ শোনো, নিশ্চয়ই নিশ্চয়ই ফুটবে, কিন্তু তার আগে তোমাকে সুন্দরলালের বাগান বাড়িতে যেতে হবে। যাবো মনিকা, নিশ্চয়ই যাবো। যে কোনো উপায়ে একটা চাকরি আমার চাই, তবেই ঘুচবে আমার সংসারে অভাব, আর গড়ে উঠবে তোমার আমার ভালোবাসার মিলন সেতু। ये साला जुगती ऐसा चीज है, साला सबको मारने छक्का और साला पावे अक्का। ये साला राजनीतिक नेतारा 50 ग्राम मुड़ी 2 টাকা কাঁচা লঙ্কা 2 বোতল মদ দিয়ে চাকরি ঢোকরে কে সব পুরুষার সমাজকে গিলে খাচ্ছে, আর আমি জল তরঙ্গে জল রঙ্গিনী হয়ে जा मनिका, अरे बकवास बंद करो। याद रखो, कोई आदमी के दिए मेरा साथ प्यार करने के लिए তোমাকে এখানে আনা হয়নি। সেটা তোমাকে দ্বিতীয়বার বোঝানোর দরকার নেই। लेकिन तुम जो शुरू করেছো সেটা তুমি বুঝবে না, এখানে কেন এসেছো সেই বলো। তোমাকে ওয়াচ করায় हमारा একলতি কাম। কেন? যদি তোমার কোই খাতরা ওরে বাবারে, আমি কি করছি বুঝিয়ে রাখি যে তুমি আমাকে না তুমি যে কচি খুকি নও তা তোমার সারা শরীরেই ফুটে উঠেছে, আর সেইখানে তো তোমাকে আমার যত ভয় পেয়ে গা। What do you mean? আই মিন স্রোতস্বিনী নদী যে কখন কোন কুল ভাঙবে তা যেমন কেউ বলতে পারে না, তেমনি যৌবনবতী নারী কখন যে কোন দিকে ঢলবে। সুন্দরলাল, আমি পাকা পেয়ারা নই যে যখন তখন খসে পড়ব। আমি আমার দায়িত্বতে যথেষ্ট সচেতন। ও মাই গড, আরে এতক্ষণ বই জুবা গেলে নাচা গানা। ওটা আমার কাজেরই একটা অঙ্গ, তা তোমরা বুঝবে না। আসলে অলোকের 2 বিঘা জমি। Exactly, মনিকা, exactly। জমিটা কি পাওয়া যাবে? Yes! ওটাই তো ক্রেডিট মনিকার। ওই অলোক দাসের বাবা জমিটা দিতে চাইবে না, তাই ওই 2 বিঘা জমিটা আমার চাই। আর জমিতে হবে মদের গোপন টেকার, ওকে করে দিতে হবে ম্যানেজার। ওর মতো জানোয়ার সেটা আমার কারখানার ম্যানেজার হতে পারে না। সেটা কারখানা হওয়ার পর বলবে। এখন তোপটা গেলে জমিটা হাসিল করে কারখানাটা ভরে না। লেকিন ও যদি জমি বিক্রি করতে না যায়, দেবে। বেকাররা খুঁজে চাকরি আর যুবকরা খুঁজে যুবতী। আগামীকালই আমি সবকিছু তোমাদের বুঝিয়ে দেব। আগামীকালের জন্য আমি অপেক্ষায় থাকবো মনিকা, কিন্তু তার আগে তোমার সামনে আরেকটা কঠিন কাজ আছে। কাজ এই এলাকার ওই বিদ্রোহী অন্তর্বৃত্তকে তোমায় কবজা করতে হবে। কিন্তু ওকে উচ্চ শিক্ষাতে আপনি তো পিতারের দল করতে পাঠিয়েছিলেন। ও মাই গড, ও সালার বহুত তাগত ম্যাডাম আমাদের সব কটাকে পিটিয়ে একদম ছাতু বানা দিয়া। লেচাক্কা মারবো আক্কা। এছাড়া তোমাদের অস্ত্র দিয়ে যে ভোতা হয়ে গেছে, কিন্তু আমার যৌবন অস্ত্র দিয়ে আমি ওকে ভুলিয়ে দেব। সব ওই দূরে তাকিয়ে দেখো মনিকা, ওই সেই যুবক, ওই সেই বিদ্রোহী নেতা এদিকে আসছে। লাভলি, ওই সেই এই যুগের সভ্যসাচী রুদ্র। আপনি এখান থেকে করে কেটে পড়ুন, যান ঢুকে যান। এবার আমি আমার খেলা শুরু করে দিই। শুরু করো, কিন্তু লাভলি দেখে যেন বলে যেও না। আমার ওপরটা যতটা সুন্দর, ভেতরটা ঠিক ততটাই রক্তাক্ত না। দুয়ে মিলে আমি সুন্দর না। পিটার অভিনয় ওই আসবে না সুন্দরী, এই টিচারের হাত থেকে তোমাকে কই বাঁচাতে পারবে না। তেরা ইজ্জত জরুর জানা পড়েগা। এই হাত ইসলিয়ে প্यार সুন্দরী, তাই
সূর্য হল অস্তগামী, এবারে মর্মধ্বনি শুনি স্পন্দ সবে রাজ্য হতেই কান্ত চোখে চাকাল শুকনি। তো স্টিলে হাত ভেঙে ঘুরিয়ে দিয়ে তো কলজাটা আমি কে তোকে পাঠিয়েছে? তোর বসের নাম কি? আমি আমার পথ আছে। মিথ্যে কথা, তোর সাথে আমার কোনো দুশ্মনী নেই, তবু তো দল বল নিয়ে সেদিন আমার খুন করতে গিয়েছিলি। সত্যি করে বল, তাহলে আমি তোর কলজাটা সন্তান। বলছি তো কই না, লেকিন আমার কলারটা ছড়ে দিন সাহেব। ওরা ছাড়া পড়বি তোর চোখ দুটো আমি ওপরে দেবো সন্তান। तो पहले तेरा जानता ही देखो। बोल साले हरामखोर, तू कोला छोड़बी कि ना? ছেড়ে দিন, শয়তানের সাথে আপনি পারবেন না। যা সন্তান, আজকের মতো তোকে ছেড়ে দিলাম। तू नय रे साले, আমি তোকে ছেড়ে দিল। फिर मुलाकात হবে और वही दिन হবে आखिरी फैसला। কে কার বান্দাই কি আসলি লাল আছে। আপনার কথা লাগে না তো? তাহলে কি করবেন? আমি ভালোবাসা উপলব্ধি আপনার কথা ছেড়ে দেবো। না সারে, কেন? পবিত্র ভালোবাসা দিয়ে চাঁদের কলঙ্ক ঢাকা যায়, আর আপনার ক্ষত সারানো যাবে না? তা হয়তো যাবে, কিন্তু আমি আপনার ভালোবাসা পাত্র হলাম কি করে? ওই যে আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করলেন বলে। আপনি আমার যা উপকার করেছেন তা আমি কোনোদিনই ভুলবো না। এই উপকারী প্রতিদান স্বরূপ সেই উপকারের প্রতিদান স্বরূপ আপনি ভালোবাসা দান করছেন? না, আমি কারণ বড় বিপদে পড়বেন, তখন যিনি উপকার করবেন তাকে নিজে বিয়ে করে উপকারের প্রতিদান দেবেন। কেন? আপনি আমাকে কি মনে করছেন? প্রেমবিহীন ভালোবাসার মডেল? এখানে তাই মনে হয়, ধরুন একটু সামান্য একটা উপকারের বিনিময়ে সরকার এইরকম লোনা প্রকাশ করে বাজারে পণ্যের মধ্যে প্রেম নিবেদন করবেন কেন? কে বললো আমি আপনাকে প্রেম নিবেদন করছি? আমি আপনাকে চিনি। আপনার নাম রুদ্র, আপনি কলকাতা থেকে এসেছেন, এখন দেবাশ্রী বসে বাড়িতে আছেন, আর আপনি যখন তখন বিপদ দেখলে আপনার বদ অভ্যাস, আপনি তাদের প্রতি প্রতিবাদ করেন। আমার হিগুড়ি গুছিয়ে ভালোই তৈরি করেছেন দেখছি। যাকে ভালোবাসতে মন চায় তার উপর যে সব কিছু করা যায়। আগে থেকে জেনে নিয়েছেন, তাহলে কি বুঝবো কিছুক্ষণ পূর্বে যা ঘটে গেল তা ভালোবাসার শিকার দেওয়ার একটা কৌশল মাত্র। তাই যদি মনে করি তাহলে আমার কিছুই বলার নেই। এই বোমের উপরে করে আমি শুধু আপনাকে একটা কথাই বলবো, আই লাভ ইউ। আমার জমতা মন্দির শুনুন মনিকা দেবী, আই থ্যাংক ইউ। রুদ্র, কিন্তু তুমি ভালোবাসা সদাগর নই, ভালোবাসাকে নিরামে চড়িয়ে বেঁচে গেলে মোহ বা ইচ্ছা কোনোটাই আমার নেই। কিন্তু তোমার আসামি ছাড়বো না, তোমাকে আমার বাহুডোরে বাঁধবো, আর তোমাকে বাহুডোরে আমি বেঁধে বলবো, দিন আসে দিন যায় তোমার আশায়